অনুসরণ করিয়া থাকে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তি ধনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকার অধিকার জন্মেছে। এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না। আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে, ততদিন তোমার মলিনতার গায়ে হাতি পড়বে না। মন মুখ এক হলে আর ভিতরে গরজ জমতে পারে না। গুপ্ত আবর্জনা ভাষায় বেশি উঠে পড়ে, পাপ দিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না। নারীর নীতি থেকে কিছু অংশ পাঠ করছি। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে শস্য ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। শিক্ষা ও চরিত্র বিধানে ভক্তি। সন্তানের সম্মুখে এমনও তো কিছু করিও না যাহাতে তাহার ভক্তি বা তোমার প্রতি টানের কোনো প্রকার অপলাপ ঘটে। টানের অপলাপে তোমারও কষ্ট, তাহারও সমূহ বিপদ। তাই তাহার ধাতু চরিত্র ও অবস্থা যেন তোমাকে সবসময় জাগরক থাকে। কোনো শিক্ষা দিতে হইলে বেশ করিয়া বুঝিয়া প্রয়োজন ও অবস্থাতে নজর রাখিয়া ভাব ও ভাবের গতির প্রতিক্রিয়ার সময়ে যদি ভূত ও মীমাংসাকে আনিয়া দিতে পারো, আদর ও সহানুভূতি লইয়া দেখিবে শিক্ষা তাহার সহজেই চরিত্রকে স্পর্শ করিয়াছে। বাণী সংখ্যা 164, পৃষ্ঠা 153। সাধনাতে রচিত প্রার্থনা। আমার ইষ্ট, আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার, তোমার প্রীতি আমার প্রীতিকে স্পর্শ করো। তোমাকে প্রতিষ্ঠা করায় আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারী নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ হও, দীর্ঘায়ু হও আমার জীবন, আমি তোমার অর্ঘ্য দিলাম। তুমি উজ্জ্বল হয়ে উঠো পুলকে, জীবনে যশে আর মহান সবেগে। নারী আমি অমৃতের অধিকারিণী, আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে লিপিত ব্যতীত কর্নিষ্ঠ আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণ স্নানে স্নাত করিয়ে তোমারই দিকে তাকে আরো এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছ, আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনি ভাবে আমার চলায় তোমাকে, তোমার ইচ্ছাকে মুক্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি।